নমস্কার বন্ধুরা, সকলকে জানাই মণিদীপার কিচেনে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি এখানে পুঁইশাক চচ্চড়ি, তাও আবার মাছের মাথা দিয়ে। এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা দারুণ ফেভারিট খাবার। আমরা প্রত্যেকেই কম বেশি এটাও খেতে ভালোবাসি, পুঁইশাক চচ্চড়ি, তাও আবার অনেক রকম সবজি এবং মাছের মাথা দিয়ে। তো চলো, আমি প্রথমে সবার আগে পুঁইশাক যেটা আছে সেটা টুকরো টুকরো করে সুন্দরভাবে দেখো ফ্রেশ করে কেটে নিয়েছি। তো এর মধ্যে সবজি হিসেবে ব্যবহার করব কুমড়ো, বেগুন এবং দুটো পটল পেকে গেছিলো, তো সেই পটলগুলো দিয়ে দিয়েছি এবং একটা ঝিঙেও দিয়েছিলাম। আর দেখলাম কর্তামশাই দুটো মূলো নিয়ে এসছে। এবার মূলোগুলোকে কী দিয়ে করব আমি বুঝতে পারিনি, তো আমি এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। মূলো যদি কিছুতে দেওয়া হয় কোনো তরকারিতে, তো মূলোর একটা আলাদা টেস্টের জন্য তরকারির টেস্টটা আরও ভালো হয়ে যায়। তো মাছের মাথাগুলো যথারীতি নুন হলুদ দিয়ে বেশ কড়া কড়া করে আমি ভেজে তুলে রেখেছিলাম। এখানে তেলে পেঁয়াজ এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এখানে অ্যাড করেছি। তো আমি এই পুরো রান্নাটাতে কোনো আলু ব্যবহার করিনি, পুরো সবজি এবং শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানিয়েছি। তো এবার এর জন্য মশলাটা আগে বানিয়ে নিই। তো মশলাটা আজ আমি আর মিক্সিতে বানাচ্ছি না, আজ একটু শিলনোড়ায় বেটে খেতে ইচ্ছা হলো। তো এখানে বানিয়ে নিচ্ছি সর্ষে এবং কাঁচা লঙ্কা, দু রকম সর্ষে আমি ব্যবহার করি, সাদা এবং কালো সর্ষে মিশিয়ে। তো কালো সর্ষে মানে সর্ষে বাটা এবং কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি দুটোকে। তো ওটা আমি সাইড করে রেখেছি। এবার এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে অল্প পরিমাণ আমি এতে নুন দিয়ে দিলাম, তো যাতে শাকটা আমার একটু কমে গিয়ে জলটা ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এতে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে মশলাটা দিয়ে বেশ ভালো করে তেলে একটু নাড়াচাড়া করেছি, মানে একটু ভাজা ভাজা করেছি সবজিটা দিয়ে, শাক দিয়ে একটু মশলা দিয়ে কিন্তু ভালো করে বেশ নাড়াচাড়া করার পর মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখেছি যাতে আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি মাছের মাথাগুলো ভাঙিনি, ভাজা মাছের মাথাগুলো ওপর থেকে আগেই দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি। তো দেখো আমি খোলার পর তোমাদের দেখাচ্ছি, মাথাগুলো না এই ভাপে ভাপে অনেকটাই নরম হয়ে গেছে। তো আমাকে আর হাতে করে ভেঙে গুঁড়ো করে দিতে হয়নি। তো দেখছো কত সুন্দর এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু চিনি আমি দিয়ে দিয়েছি সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো দেখো আমি এটা নামিয়েও ফেলেছি। কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর দেখতেও হয়েছে এবং খেতেও হয়েছে খুব সুন্দর। তোমরা কি এইভাবেই বানাও পুঁইশাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, নাকি অন্য রকমভাবে বানাও? আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমনভাবে বানাও। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা শেয়ার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, যদি তোমরা এটা করো। তো কেমন হয়েছে জানিও, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা টাটা, আবারও হাজির হব এরকম কোনো ছোট ছোট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে।